হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকে আমরা ভয়েসের একটা খুব মজার একটা টেকনিক শিখবো এবং কিভাবে এটা চেঞ্জ করতে হয় তার জন্য আপনাদেরকে খুব ভালো একটা মেথড আমরা দেখাবো। সো দেখি আমরা যেটা কথা বলছি সেটা বিষয় হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ এবং ভয়েস চেঞ্জের মধ্যে যে সাব টপিকটা আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে আমরা এখানে এভাবে বলতে পারি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো কিভাবে হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো কিভাবে হয় সেটা আমরা কথা বলব। আচ্ছা, ধরেন ইন্টারোগেটিভ মানে কি বোঝানো হয়? ইন্টারোগেটিভ মানে হচ্ছে কোয়েশ্চেন যেগুলোতে থাকে। ইন্টারোগেটিভ ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে আপনার শুধু অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ করা যেতে পারে। আরেকটা হতে পারে আপনার WH কোয়েশ্চেন দিয়ে ইন্টারোগেটিভ। রাইট? তো যদি আমরা কথা বলি ১ম এ অক্সিলিয়ারি ভার্ব নিয়ে তাহলে আমরা এভাবে বলতে পারি। একটা এক্সাম্পল আপনাদেরকে দিই আমি। যেমন একটা এক্সাম্পল দিলাম, উম হ্যাভ ইউ ইটেন রাইস? কোয়েশ্চেন মার্ক। তুমি কি ভাত খেয়েছো? তুমি কি ভাত খেয়েছো? আচ্ছা, যদি এই কোয়েশ্চেনটা আপনাদের পরীক্ষাতে আসে, একটা মজার ব্যাপার হলো যে এইটা কিন্তু খুব একটা কঠিন সেন্টেন্স না। কিন্তু তারপরেও আপনারা যারা পরীক্ষার্থীরা আছেন তারা কিন্তু মেক্সিমাম কেসে এটা ভুল করে আসেন অ্যাকর্ডিং টু দ্য রিসার্চ। রিসার্চ বা অভিজ্ঞতা তাই বলে আমাদের যে এই ছোট জিনিসটাই আপনারা ভুল করে আসেন। কেন ভুল করে আসেন? কেননা আপনারা ওই যে সেই স্ট্রাকচার মনে করতে যান। বাট আমি কিন্তু আপনাদেরকে আজকে স্ট্রাকচার শেখাবো না এবং এই ধরনের সেন্টেন্স আপনাদের পরীক্ষাতে হরহামেশাই আসে। যেহেতু এগুলো আপনাদের পরীক্ষাতে হরহামেশাই আসে, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা একটু সময়টা একটু বেশি লাগলেও যেন আমরা অ্যাকুরেটলি আনসার করে আসতে পারি। প্রত্যেকটা কোয়েশ্চেন যে সময় বেশি লাগবে তা না। কিছু কোয়েশ্চেন আমাদেরকে সময় বেশি দিয়েই কাজ করতে হবে। তো এক্ষেত্রে আপনারা রিল্যাক্স হয়ে যাবেন, খুব একটা বেশি কষ্ট হবে না। তাহলে দেখেন আমরা এটাকে একটা যুগান্তকারী টেকনিক দিয়ে করতে পারি এটাকে। একটা জিনিস খেয়াল করেন, এখানে কোনো স্ট্রাকচার আমরা এপ্লাই করব না। শুধু সেন্টেন্সটাকে দেখলাম, আমরা ধাপে, ধাপে এটাকে কাজ করব। ১ম এ যেটা কাজ করব সেটা হলো আমাদের যে এই সেন্টেন্সটাকে ১ম এ আগে সোজা করে দেন। সোজা করে দিলে কি হবে? যে ইউ হ্যাভ ইটেন রাইস। খুব সিম্পল। আমি আগে সোজা করে দিলাম সেন্টেন্সটাকে। তাহলে এখন কি আমাদের কোয়েশ্চেন মার্ক দেওয়ার প্রয়োজন আছে? না, এই কোয়েশ্চেন মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ এটা কি এখন পুরাটাই আমাদের অ্যাফার্মেটিভ ফর্মে আছে। এখন যদি আমি আপনাদেরকে বলি যে এখানে "ইউ হ্যাভ ইটেন রাইস" এটাকেও তো আপনি ইজিলি ভয়েস চেঞ্জ করতে পারবেন। তাহলে এটা কি? সাবজেক্ট, এটা আমাদের ভার্ব, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আমি যদি এখন বলি এটাকে কি হচ্ছে? যে "রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ" এ পর্যন্ত পড়া যাবে না? যাবে। তাহলে আমরা ২ টা ধাপ করলাম। একটা হচ্ছে আমরা সোজা করে দিলাম। তারপর আমরা কি করলাম? ভয়েসটাকে চেঞ্জ করলাম। এখন শুধুমাত্র এখানে সাহায্যকারী ভার্বটাকে সামনে নিয়ে আসবেন। তাহলে আপনার ভয়েস চেঞ্জের কোয়েশ্চেনটা। কারণ ওরা আপনাকে কি করেছিল? কোয়েশ্চেন দিয়েছিল। তাহলে আপনাকে এই কোয়েশ্চেন দিয়ে আপনাকে কোয়েশ্চেনটা ফেরত দিতে হবে। তাহলে আপনি এখন খেয়াল করবেন যে এখানে কি আছে? হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ? দেখেন তো খুব সহজভাবে আমাদের হয়ে গেল কিনা? তাহলে এটাই হচ্ছে আমাদের মেইন আনসার। বিষয়টা মজার না? আচ্ছা, তাহলে আমরা দেখি আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য ভালো লাগবে। ঠিক আছে? আমি যদি বলি, ধরেন কেউ একজন চা খাচ্ছে। ঠিক আছে? তো আমি বলি যে, "ইস হি টেকিং কফি?" অথবা কফি খাচ্ছে। ওয়াও! ইস হি টেকিং কফি? আচ্ছা, সে কি কফি পান করছে? বাট আমরা তো সহজ বাংলা বলি খাচ্ছে, তাই না? এটাকে বলি সে কি কফি পান করছে? আচ্ছা, তাহলে এটাকে কি করব? আমরা আগে এটাকে টানে সোজা করে ফেলব। যদি সোজা করি তাহলে কি হবে আমাদের এখানে? যে, "হি ইস টেকিং কফি। হি ইস টেকিং কফি।" ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি করব? ভয়েস চেঞ্জ করব। তাহলে আমরা এটাকে কিসে আছে? কন্টিনিউয়াস টেন্সে। আর কন্টিনিউয়াস টেন্সে থাকলে আপনারা জানেন কি হয়? am, is, are থাকলে am being, is being, are being, was, were থাকলে was being অথবা were being, তাই না? তাহলে আমরা এখন খেয়াল করি কফি is being taken by him. কফি is being taken by him. তাহলে এখন যদি আমি এটাকে কোয়েশ্চেন করে আবার ফেরত দিতে চাই, তাহলে আমাদের কি হবে? Is coffee being taken by him? এই যে কোয়েশ্চেন করে আমি এটাকে ফেরত দিলাম। এই is টা কি হলো? এখানে জাস্ট চলে আসলো। দেখেন তো খুব কঠিন কিনা? বাট এই জিনিসটাকে আমরা স্ট্রাকচারালি যখন পড়তে যাই, তখন আমাদের কাছে কঠিন হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আমরা কতগুলো স্ট্রাকচার মনে রাখবো? শুধু তো এটা না যে আমাদেরকে শুধু ইংলিশই পড়তে হচ্ছে। আমাদেরকে তো আবার অন্যান্য সাবজেক্টগুলো পড়তে হয়। তাই না? তো আমরা যেটা করব একটু টেকনিক্যালি রুট থেকে বোঝার চেষ্টা করব। এতে হবে যে আমাদের পরীক্ষা হলে আমরা কখনো বিপদে পড়ব না। বা স্ট্রাকচার যদি ভুলে যাই, আমরা সামহাউ এটাকে বের করে নিয়ে আসতে পারব। ঠিক আছে? তাহলে আমি আপনাদেরকে দিলাম একটা পারফেক্ট দিয়ে দিছি, একটা হচ্ছে কন্টিনিউয়াস দিয়ে দিছি। তাহলে এখন আমি যদি বলি
একটা ইনডিফিনিট দিয়ে দিই আপনাদেরকে। ভালো লাগবে। ঠিক আছে? যদি বলি যে দে মেক দে মেক কাইট অথবা কাইটস। তারা কি? তারা ঘুড়ি বানায়। দে মেক কাইটস। তারা ঘুড়ি বানায়। তাহলে এখন যদি বলি এটা কি আমাদের কোয়েশ্চেন ছিল। আচ্ছা তাহলে আমি এটাকে যদি কোয়েশ্চেন আকারে যদি ফর্ম করতাম তাহলে এটা হতো যে ডু দে মেক কাইটস। ডু দে মেক কাইটস এটা ধরেন কোয়েশ্চেন। তাহলে এটা কোয়েশ্চেন করার পরে যদি আমরা এটাকে সোজা করে দিতাম তাহলে আমাদের এটা আসতো যে দে মেক কাইটস। তাহলে এখন এটাকে আমরা যদি চেঞ্জ করি তাহলে কি হবে? কাইটস আর মেড বাই দেম। কাইটস আর মেড বাই দেম। তাহলে এখানে আমরা করতে পারি আর কাইটস মেড বাই দেম। এইটা আমাদের এখানে হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। হলো না? খুব সুন্দর জিনিস। আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে বলি ধরেন প্রেজেন্ট ইনডিফিনিট দেখলাম, প্রেজেন্ট পারফেক্ট দেখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট দেখলাম এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখলাম। এবার যদি পাস্ট দিয়ে বলি একটা আপনাদেরকে, তাহলে একটা পাস্ট দিয়ে এক্সাম্পল দিই আপনাদেরকে। যেমন আমি যদি বলি যে ডিড দে টেক দ্য ডিসিশন। ডিড দে টেক দ্য ডিসিশন। তার মানে কি? তারা কি সিদ্ধান্তটি নিয়েছিল? আচ্ছা তাহলে এখন যদি আমি এটাকে বলি তাহলে কি হবে? দে টুক দ্য ডিসিশন। দে টুক দ্য ডিসিশন। আমি কি করলাম? এটাকে সোজা করে দিলাম। যেহেতু এটা পাস্টে আছে, ডিড এর হওয়ার কারণে এই ভার্বটা কিন্তু আমাদের V2 হয়ে গেল। এটা এখন কি হলো? আমাদের পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। এখন যদি আমি এটাকে বলি যে দ্য ডিসিশন ওয়াজ টেকেন বাই দেম। দ্য ডিসিশন ওয়াজ টেকেন বাই দেম। তাই না? দ্য ডিসিশন ওয়াজ টেকেন বাই দেম। আচ্ছা তাহলে এখন যেটা করব আমরা এখানে শুধু এটাকে কোয়েশ্চেন করে দেব যে ওয়াজ দ্য ডিসিশন টেকেন বাই দেম। ওয়াজ দ্য ডিসিশন টেকেন বাই দেম। তাহলে এটা কি হয়ে গেল? আমাদের কোশ্চেন হয়ে গেল। তাহলে এই ছিল কি আমাদের কোশ্চেনের প্যাটার্ন। তাহলে এখন আমি যদি আপনাদেরকে আরেকটা লাস্ট এক্সাম্পল দিয়ে দেখাই। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে এবার বলি, ধরেন এই যে এভাবে ওয়্যার দে মেকিং ফান। ওয়্যার দে মেকিং ফান। তার মানে তারা কি মজা করছিল? তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে? তাহলে এটার উপরে পরীক্ষায় কোশ্চেন আসলে আপনি কি করবেন? তাড়াহুড়ো করে স্ট্রাকচার ফরম্যাটে যাবেন? না। আপনি একটু ধীরে স্থিরভাবে মনে, মনে আগে সেন্টেন্স গুলোকে রিকল করার চেষ্টা করবেন। যে এটাকে ১ম এ সোজা করতে হবে। তারপর এটা ভয়েসটা চেঞ্জ করতে হবে। তারপর আবার কোশ্চেন করে ফেরত দিতে হবে। সিম্পল ব্যাপার। তো আমরা এখানে বলতে পারি যে they were making fun. They were making fun. তাহলে they were making fun. আমাদের they হচ্ছে আমাদের সাবজেক্ট, were making হচ্ছে আমাদের verb আর fun হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এখন আপনি বলেন যে এখানে fun দিলাম আমি, fun এর সাথে কি আমরা were দিব? না, fun এর সাথে আমরা কি দিব? was। আর was দিলে আবার এটার সাথে কি দিতে হবে? being। তাহলে fun was being। আর make এর past form কি? past participle form কি? made। তাহলে fun was being made by them। Fun was being made by them। তাই না? এই পর্যন্ত আছে। তাহলে এখন যদি আমি আপনাকে বলি, এটাকে তো আমাদেরকে কোয়েশ্চেন করে ফেরত দিতে হবে কারণ এখানে আমাদের কি আছিল? কোয়েশ্চেন আসছিল। তাই না? তাহলে এখন আমরা যদি বলি যে was fun being made by them। এই তো, এই যে কোয়েশ্চেনটা আমাদের, এটাই হচ্ছে আমাদের আনসার। সো আশা করি আপনাদের এই মেথডটা খুব একটা খারাপ লাগেনি বা ভালোই লেগেছে। ঠিক আছে? ভালো লাগার মতো একটা মেথড। তো সবাই এ পর্যন্তই আজকে রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।